আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করে সুপারিশ পাননি 16,000 প্রার্থী। এর আসল রহস্য কি বা এর পিছনের কারণটা কি সেটাই আমরা জানবো আজকের এই ভিডিওটিতে। তাই যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করে সুপারিশ প্রাপ্ত হন নাই, এর মূল কারণটা কি সেটা একটু এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এদিকে একটু খেয়াল করেন, এদিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে দেখেন, দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য যে আবেদন করেও 16,000-এর অধিক প্রার্থী সুপারিশ পাননি। বিপুল সংখ্যক প্রার্থীর বাদ পড়া নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। যদিও সুপারিশকারী সংস্থা বলছে পদ না থাকা, ভুল চাহিদা সহ নানা কারণে প্রার্থীরা বাদ পড়েছেন। দেখেন এখানে এনটিআরসি যেটা বলেছে, সুপারিশকারী যে সংস্থা সেটা হলো এনটিআরসি তাদের ব্যাখ্যা দিয়েছে যে কি কারণে তারা বাদ পড়েছে, অর্থাৎ বিশেষ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা চূড়ান্তভাবে সুপারিশ পায়নি তাদের মূল কারণ কি সেগুলোই হলো এনটিআরসি এখানে ক্লিয়ার করার চেষ্টা করেছে। কারণ আমরা সবাই জানি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু 57,000 প্লাস স্টুডেন্ট কিন্তু কি পেয়েছিল, তারপরে কিন্তু 41,000-কে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে, যার কারণে কিন্তু 16,000 স্টুডেন্ট কিন্তু এখান থেকে বাদ পড়েছে। তারা যেটা বলেছে যে পদ না থাকা, ভুল চাহিদা সহ নানা কারণে প্রার্থীরা বাদ পড়েছে। এখানে তারা দুটি কারণ উল্লেখ করেছে, যে পদ নেই আর দ্বিতীয়ত হলো ভুল চাহিদা। তাহলে পদ নেই এটা একটা কারণ, আর হলো ভুল চাহিদা। তাহলে ভুল চাহিদাগুলো কারা দিল? শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছে। আর পদ না থাকার কারণে এই পদগুলো কি করছে, এতগুলো স্টুডেন্ট বাদ পড়েছে বা পরীক্ষার্থীকে বাদ দেওয়া হয়েছে। তাহলে দেখি আমরা আরেকটু ভিতরে আলোচনা করি, তাহলে বোঝা যাবে যে আসলে কারণটা কি। রাইট, দেখেন এই যে এখানে একটু খেয়াল করেন, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান 1,00,000 শূন্য পদের বিপরীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি, অর্থাৎ 1,08,822টি শূন্য পদের বিপরীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে আবেদন করেন কত? 57,000 এতজন আবেদন করেন, 57,000 আবেদন করেছে। কি প্রেরিত শূন্য পদ বাতিলের আবেদনের প্রেক্ষিতে মোট 780 পদের চাহিদা বাতিল করা হয়। এছাড়া 125 জনের প্রার্থী তাদের নিবন্ধন সনদে উল্লেখিত পদ, বিষয়, প্রতিষ্ঠান, ধরন বহির্ভূত পদে আবেদন করায় তাদের আবেদন বাতিল করা হয়। সব মিলিয়ে 41,627 জনকে নিয়োগ সুপারিশ করে এনটিআরসি। আবেদন করেও বাদ পড়ে প্রায় 16,213 জন। তাহলে এই যে আবেদন করে 16,213 জন বাদ পড়ল, এদের কি আর কোনো সুযোগ সুবিধা আছে? না, এদের আর কোনো সুযোগ সুবিধা নেই, বা এদের জন্য যে আবার বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি দেওয়া হবে সেটাও কিন্তু এনটিআরসি নিষেধ করে দিয়েছে, যে না, এই বিষয়ে আর কোনো হচ্ছে না। তারপরে আমরা একটু আলোচনা করি, দেখি কি বলছে, একটু আলোচনা করলেই বুঝতে পারবেন। এনটিএসসি জানিয়েছে কিছু কিছু সাবজেক্টের পদের চেয়ে বেশি সংখ্যক কি প্রার্থী বেশি ছিল। হ্যাঁ, এই জায়গায় একটা পয়েন্ট এখানে ধরে নিতে পারেন আপনারা, যে এনটিএসসি যেটা বলেছে যে এক সাবজেক্টে 10,000 স্টুডেন্ট কি পাস করেছে, আর সেখানে কি শূন্য পদ খালি আছে 5,000। তাহলে তো আর 5,000 কি হবে, এই 5,000 বাদ পড়বে। 10,000-এর ভিতর থেকে যাদের মেরিট লিস্টে টপে ছিল তাদেরকে নিয়ে নিবে, আর বাকিগুলো বাদ যাবে। সেটাই কিন্তু এনটিএসসি বোঝানোর চেষ্টা করেছে। এই পদগুলো চাইলেও সবাইকে সুপারিশ করা সম্ভব হয়নি, ফলে আবেদনকৃত সবাই সুপারিশ পাননি। মেধা তালিকায় এগিয়ে থাকা বেশি নাম্বার প্রাপ্ত প্রার্থীদের নিয়োগের সুপারিশ পেয়েছে, বাদ পড়েছে পিছিয়ে থাকা। হ্যাঁ, আমি যেটা বললাম সেটাই তারা এখানে বলার চেষ্টা করেছে। তারপরে যদি আরেকটু আমরা পড়ি তাহলে আরেকটু বোঝা যাবে, এই যে এদিকে পড়লে একটু বুঝতে পারবেন। নাম প্রকাশ না করা শর্তে এনটিআরসির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আমরা চাইলে সবাইকে সুপারিশ করতে পারবো না, কেননা কিছু বিষয়ে শূন্য পদ অনেক কম ছিল। যেই বিষয়গুলোতে পদ কম ছিল সেই বিষয়ে আবেদনকৃত প্রার্থীর সংখ্যা অনেক বেশি থাকায় সুপারিশ না পাওয়ার সংখ্যা বেশি মনে হচ্ছে। পদ ফাঁকা না থাকায় অনেকে সুপারিশ করা যায়নি। হ্যাঁ, এখন ওই যে একটাই আমি আপনাদেরকে আগে যেটা বললাম, যে পদ ফাঁকা আছে 1,000, এখন ওই সাবজেক্টে পাস করছে 5,000, তাহলে কি করবে? 1,000-ই তো নিবে, তাই না? এরকম করে কিন্তু অনেকে এই যে 16,000-এর ভিতরে যে যারা বাদ পড়েছে তাদের অধিকাংশ কিন্তু এই কারণে বাদ পড়েছে। তারপরে দ্বিতীয়ত কারণ যেটা, কি অনেকেই আবার মেধা তালিকায় কম নাম্বার পেয়েছে। যাদের মেধা তালিকায় কম নাম্বার পেয়েছেন তারা অবশ্যই এখান থেকে বাদ পড়েছেন। দ্বিতীয়ত যে কথাটা সেটা হলো যে অনেক সময় দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠান ভুল তথ্য দেয়, ভুল চাহিদা দেয়, যার কারণে কিন্তু তারা কি করে, এনটিআরসি বেশি করে বিকআপ দেওয়ার জন্য বেশি করে চান্স পায়, কিন্তু পরবর্তীতে দেখে যখন আর শূন্য পদ খালি নেই তখন কি
করবে? তখন অটোমেটিক্যালি যেগুলোর মেধা তালিকায় মেরিট লিস্টে যারা আগে আছে তাদেরই হয়ে যায়, আর যারা পিছিয়ে আছে তাদের কিন্তু আনফরচুনেটলি হয় না। এটাই কিন্তু বারবার কিন্তু এনটিআরসির পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো সর্বশেষ যেটা আমি বলবো, অনেকে আমাকে মেসেজ করে জানতে চেয়েছেন যে ভাইয়া আসলে এই যে 16,000 ফেল করলো বা 16,000 আবেদন পেল না বা সুপারিশ পেল না, এদের জন্য কি নতুন করে কোনো কিছু করা হবে কিনা? আপাতত আমি যতটুকু তথ্য নিতে পেরেছি এবং যাদের সাথে কথা বলেছি তারা একটা কথাই বলেছে, আপাতত এনটিআরসি এটা নিয়ে কোনো গবেষণা বা এটা নিয়ে তাদের আলোচনার কোনো এজেন্ডা নেই। এই মুহূর্তে তারা এখন যেটা নিয়ে আলোচনা করছে সেটা হলো কি 19তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি যেটা, ঠিক আছে, এই বিজ্ঞপ্তির পরের যে বিজ্ঞপ্তিটা বা সার্কুলারটা আসার কথা সেটা নিয়েই তারা পরিকল্পনা করছে। আপাতত বিশেষ কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে এই 16,000 প্রার্থীকে কোনো ইয়েতে করা যায় কিনা সে বিষয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। তবে তারা এটাও শুনিয়েছে যে যদি সরকার যদি চায়, তাহলে সরকার যদি নিতে বলে বা সরকার যদি শূন্য পদের ইয়েতে যদি দিতে বলে বা তারা যদি চায় তাহলে নিতে পারে, কিন্তু এনটিআরসির এই মুহূর্তে আপাতত তাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই বা তারা এটা করতে পারবে না। ঠিক আছে, এটা সম্পূর্ণ তারা সরকারের উপর ছেড়ে দিয়েছে। তা আপাতত এখন আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো যে এই মুহূর্তে মনে হয় না যে এনটিআরসি আবার নতুন করে বিশেষ কোনো বিজ্ঞপ্তি দিয়ে এই 16,000 কে করা হবে। ঠিক আছে, তারপরে সবকিছুই শেষ কথা বলতে কোনো কিছু বলা যায় না। দেখা যাক এনটিআরসি যদি আবার কোনো যদি পায় বা কোনো যদি নিউজ যদি এই বিষয়ে যদি পাবলিশ করে তাহলে আমি সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই চ্যানেলে শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট গুলো পাবলিশ করা হয়, তাই আপনাদের কাছে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।